কি নাম ভাই? কাবির শেখ। কত আছে? সুবহানাল্লাহ। বাড়ি? ওরে আল্লাহ, একবার জোর দিয়ে বলি না রে তুমি কর্ণ সুবর্ণ থেকে এসেছে বাবা। কাবির শেখ 1,00,000 টাকা 50 নগদ আর 50 কি গো বাকি। আল্লাহ, কিন্তু উনি বলছেন আরো উনার দেওয়ারি। শুনেন শুনেন গা, আমি মুসাফা করিনি ভালো করে আপনাদের। এই যে কাবির ভাই, আমি একটা কথা আপনাকে আজকে বলি। এখানে অনেক লোক বসে আছে, আমাকে সবাই প্রায় লোকে চিনে। কি চেনেন না? আমাকেও সবাই চিনে। আমি বলি, আপনাকেও প্রায় লোকে চিনে। আমি একটা কথা আপনাকে আজকে বলবো। এই সরুলিয়া এত বড় ঐতিহাসিক মাদ্রাসা, ওটা পশ্চিমবাংলার। এখানে সর্বপ্রথম একজন মহিলা সালমা বলে না আসমা নাম 2 লক্ষ টাকা দিয়েছে, জানেন তো আপনারা? কলকাতায় বাড়ি। আর আপনি তো আমার মুর্শিদাবাদের লোক, এই মাদ্রাসা তো আপনার, তাই তো নাকি? আচ্ছা আপনি বলেন, আমি 2.5 লক্ষ। আর জোরে বলেন 2.5 লক্ষ টাকা 50 নগদ, 2 লক্ষ টাকা বাকি। আল্লাহ, একটু যোগ দিয়ে তকবীর দেওয়া যাবে না বাপ? তোরা বলি না রে তুমি বাপ। মুসলমানই একে বলে, একেই বলে মুসলমান। আপনারা তো জানেন না। আমি বলছি ওয়ান ক্যামেরার সামনে সামান্য বেলডাঙ্গায় একটা বাবরি মসজিদ করব বলে এলান হয়ে গেল। কোটি কোটি টাকা বিশ্বের মানুষ দিয়েছে কিনা জোরে বলুন। ইট লিব নাও মূল্য পালা রেখেছে। এটাই হলো মুসলমানদের আবেগ, এটাই হলো মুসলমানদের দিল, এটাই হলো মুসলমানদের কলিজা। আমার ভাই কাবির সাহেব তো পালিয়ে গেল। কোন দিকে গেল? পালিয়ে গেছে নাকি? এখানে এদিকে আসেন, আমি ভালো করে আপনার লোকেশনে পরিচয় খুঁজে। আল্লাহ, তিনি 2.5 লাখ টাকা যখন দিতে পেরেছেন, আরো 50,000 দিয়ে 3 লাখ পারবেন না? কি বলছেন আপনারা? পারবেন না? 3 লাখ আপনাকে লাগবে। সবাই বলছে আপনার কথা, ইনশাল্লাহ বলেন। মামুলি ব্যাপার বলেন। আমার ভাই কাবির সাহেব কর্ণ সুবর্ণ বাড়ি, তিনি 3 লক্ষ টাকা 50 নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রিয় বান্দা কাবির ভাই গো ছিল, এ তার কথায় আমি মৌলা কি বলিব বলো। 3 লক্ষ টাকা মাদ্রাসা বানাতে কবল করিও নিয়োদানের হালতে। আরো দোয়া করি আমি কাবির ভাইয়ের কারণ আল্লাহ ভাইকে দিও তুমি সুখের দিব। ভাইয়ের জন্যতে আমি এত দোয়া করি, ভাইকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি তার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের দিব। কেউ যদি চলে যাই গেলা বেগালা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তাকবীর। আসেন একটু মুসাফা করবেন না? সুবহানাল্লাহ। এ দেখেন আমার নামেই নাম গো, মিটিয়া মানুষ। আল্লাহ, উনিও বলছেন আমি 1 লাখ দেব। প্রথমে কাবির ভাই বলেছিল 1 লাখ, 1 লাখ থেকে হলো 3 লাখ। থামেন, 3 লাখ। আমার মিটিয়াকে বলবো আপনার 1 লাখ আমি হবে না, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেয়। উনি 3 লাখ টাকা দিয়েছে, ওনার সঙ্গে আপনাকে হইতে হবে।
আপনি যেভাবে পারবেন, যেরকম ভাবে পারবেন 3 লাখ টাকা আপনি দিবেন ইনশাল্লাহ। বলেন জোরে বলি নারে তাকবীর। আল্লাহ, আমি জানি বাপ গজল এবার আমাকে বলতেই হবে নাকি? গজল এবার আমাকে বলতেই হবে, না বললে হবে না বাবা। আমার বন্ধু, আমার নামেই নাম আজিজুল হক, তিনিও বলছেন আমিও 3 লাখ টাকা দিলাম, 50,000 টাকা নগদ। উনার বাড়ি হলো গকর্ণ, একজনের বাড়ি কর্ণ সুবর্ণ, আর একজনের বাড়ি হলো গকর্ণ। আর বেলডাঙ্গার লোক এরা কি ঘুমাইছে নাকি গো? এরা কি ঘুমাইছে? কি ব্যাপার কি? বেলডাঙ্গার লোকের কি এখনো ঘুম ভাঙেনি? আমি তো বুঝতে পারছি নি বাপ। আহা, একটু হাতটা তুলে ফেলি, সকলেই হাত তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার পেয়ারা বান্দা আজিজুল ভাই ছিল, 3 লক্ষ টাকা তোমার নবীর মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ আমার ভাইকে তুমি কখনো ভুলো না। জানি না ভাই জান মাওলায় আছে কি হালতে, ও দাঁড়ি জানিও তুমি দানের বদলে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ ভাইকে দিও তুমি, দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও উমরের মতো। আরো দোয়া করি আমি, দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই দেখেন দুইজন আল্লাহর পেয়ারা বান্দা 3 লাখ করে হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বা ওনার আব্বা আছে, এই তো হাকিম সাহেব, হ্যাঁ 5 লক্ষ টাকা লাগবে। সমস্যা করবো কোন আমি সমস্যা করলাম? আল্লাহ আপনাকে দেবে। আর এনারা 2 বিদেশি মানুষ যদি 3 লক্ষ দেয়, এই যে আপনার মাদ্রাসাটা নাকি, তো যান আপনি 1.5 লাখ দিয়ে যান, যান, ঠিক আছে তাই হইল। লেখেন লেখেন 1 লক্ষ টাকা দিয়ে বলছে। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা বলেন আরে তুমি আল্লাহ রবিয়ারা বান্দা হাকিম ভাই ছিল, এই ভাই যেন মানে 1 লক্ষ টাকা লিখে দিল। আরো দোয়া করে কাকে ভাইয়ের কারো ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। আরো 2 কোটি টাকার স্কুলের জন্যতে শিক্ষার ব্যবস্থা করে দিও দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 1 লাখ। কিন্তু আমি বেলডাঙ্গার মানুষকে বলবো 3 লাখ দিতে হবে। ওই দুটো যখন 3 লাখ করে দিয়েছে, বেলডাঙ্গার মানুষকে কম করিয়ে 5 লক্ষ টাকা একজনকে লাগবে দিতে হবে। একজন বেলডাঙ্গার মাটি সোনার থেকেও খাঁটি। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা।
ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ বাপ ওই কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, কলেজার সন্তান চলে গেছে, কলেজার টুকরা মেয়ে চলে গেছে। আমরা কখন চলে যাব বাবা? তাই আমি বলবো গো বেলডাঙ্গার মুসলমান দরদিরা, আমি আপনাদেরকে যে 1 লক্ষ করে টাকা আমি আপনাদেরকে বলবো দরদি গো, আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে 1 লক্ষ করে টাকার দাতা। ইনশাল্লাহ আমি বলবো এই মাদ্রাসার ডানে বায়ে পিছনের সামনে বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ টাকা। আজকে বেলডাঙ্গার মানুষের ক্ষমতা নাই, কর্ণ সুবর্ণ আর কি বলে গকর্ণর লোককে ঢাকতে পারে। কর্ণ সুবর্ণ গকর্ণর লোক আজকে দেখিয়ে দিল, খালি বেলডাঙ্গা বলে লাফাইন না হুজুর, আমাদের দিকেও একটু নজর দিয়েন। কি বুঝলেন? আজকে বেলডাঙ্গার লোককে দেখিয়ে দিল দিল কাকে বলে। দিল, এ বাবা, দিল যার ভালো দুনিয়া তার ভালো। দিল বড় ভালো, দুনিয়া আখেরাত ভালো। দিল খারাপ তো দুনিয়া খারাপ, নাকি বলেন? তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1 লক্ষ টাকার দাতা হাকিম ভাই, ভয়েস স্কুলের মালিক, তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। আমি আপনাদের ভিতরে বলবো ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ 2 নম্বরে 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ হবে না? হবে না? আমি জানি হবে, এটা আমার জানা আছে ইনশাল্লাহ। বেলডাঙ্গায় 2 নম্বর 1 লক্ষ টাকার লোক হবে না এটা আমি বিশ্বাস করব না বাবা, হবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই না? 2 আর 1জন দরদিকে বলবো হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেব। এমন কোনো মুসলমান দরদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না ইনশাল্লাহ। 1 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্যে একটু হাতটা বাড়িয়ে দেব বাবা। এমন কোনো মুসলমান 2 নম্বরের 1জন দরদিকে বলবো, ওগো বেলডাঙ্গা, খাগড়ুপাড়া, মির্জাপুর, সুরুলিয়া, ওগো কাপারডাঙ্গা, মধ্যমপুর, এদিকে বলে আবার যারা আছেন সকলকে মিলে বলবো 1 লক্ষ টাকার একটা চাই ইনশাল্লাহ। জি 1 লক্ষ ইনশাল্লাহ। মানব সাহেবের দিকে ইশারা দিয়ে দিয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি 1 লক্ষ টাকার দাতা আর 1জন কি কি হবে না ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে 1 লক্ষ টাকার দাতা বেলডাঙ্গা মির্জাপুরের মাটিতে, সুরুলিয়া, বেলডাঙ্গা এই এলাকার সমস্ত মানুষকে বলবো আর একটা 1 লক্ষ টাকা চাই। হবে না? হবে না? হবে। আমি জানি বাবা, হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, আজকে কেন দেব না, কিসের জন্য দেব না? ও আল্লাহর বান্দা, হাতি ভাঙ্গা থেকে 5,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল, কি নাম? আফির। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ আমিন। কিন্তু আমি বলবো বাপ, ইনশাল্লাহ একটা 1 লাখ টাকা দেওয়ার লোক নাই। আগো বেলডাঙ্গার মানুষ ইনশাল্লাহ বলুন। আর 1জন 1 লাখ খরচ শুনলেন তো, কোটি কোটি টাকা খরচ। এগুলা আপনারাই দেন,
আপনারা যদি মনে করে দেব না তাহলে হবে না। তো 1 কোটি টাকা 2 কোটি টাকা করে খরচ বা বছরে, তো আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই। আহা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান, যদি 1 লক্ষ করে টাকা দিতে আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, 1 লক্ষ টাকা যদি ভারী হয়, আমি 2 জন মিলে 1 লক্ষ করে টাকা দেখতে চাই। আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন, কে আছো আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবা একরামরা একে একে নবীজির দরবারে যার কাছে যা ছিল হাজির করে দিল, মাল দিল, চাল দিল, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই ব্যক্তি সব থেকে আল্লাহওয়ালা। 18,000 নগদ আর 10,000 টাকা বাকি। হ্যাঁ বাপ, তাহলে 18 2,000 টাকা দিয়ে 30 করতে পারবেন না? লেখে নেন 30,000 টাকা। সঙ্গে কি নাম? বাবর আলী খান। লেখে নেন বাবর আলী খান, 30,000। 18,000 টাকা নগদ, 12,000 টাকা বাকি। ওয়াল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, ওয়াল্লাহ তুমি দিও তার জান্নাতেরও চাবি। আল্লাহ রব্বি ইয়ারা বান্দা এখানেতে ছিল 30,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদটারও বাকি 12, মিলে 30 হলো। দানের পাল্লা তুমি মাওলা ভারী করে দিও, আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা। মোহাম্মদপুরে বিনা নামে 30,000 রাখবেন। মোহাম্মদপুর বাড়ি বিনা নামে আল্লাহ রব্বি ইয়ারা বান্দা বেনামি গো ছিল, 30,000 টাকা তোমার বান্দা গো লিখিল, আরো দুবা করি আমি বেনামির কারণ। আল্লাহ তুমি দিও তারি সুখের জীবন। মুসলমান, আমি আপনাদের কাছে 50,000 করে টাকা দেখবো বাপ। আমি 1 লাখ বলেছিলাম, 2 নম্বর 1 লাখ টাকা পেলে বুকটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু না বাবা না, আমি 1 নাই রে বাবা, 50,000 করে টাকা। এই মজলিসের ডানে পিছনে সামনে উপরে নিচে মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহর কোরআনকে মাননে ওয়ালারা, আল্লাহর কোরআনকে জিন্দা করনে ওয়ালারা। মোহাম্মদপুরে ইউনুস নবী 10,000 টাকা। মোহাম্মদপুরের ইউনুস নবী কোথায় বসেছিল? 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। ইয়ারা দোয়া করে যাবে করে গো বিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি। দেখেন আল্লাহর বান্দা, কথা আমাকে দাও, আমাকে দাও। কত যায়? কি নাম? বেনামিতে আর একজন তোমার বান্দা ছিল, এ নগদ 10,000 টাকা বেনামি গো দিল, আরো দুয়া করে আমি বেনামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কিন্তু বাপ, আমি কি পাবো না? সুরুলিয়া বেলডাঙ্গের মাটিতে 50,000 করে টাকা আমি কি পাবো না বা? নবাবাড়ি হাজি শহীদ 20,000 টাকা। নবাব বাড়ির হাজি শহীদ কোথায় বসেছিল? তোমারও পিয়ারা বান্দা 20,000 দিল, আরো দুয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। মরহুম আবুল কালাম হাজি 35,000 নগদ।
মরহুম আবুল কালাম আজাদের ছেলেরা শরীরে হাত ভাঙা পড়া শরীরে হাতে ভাঙা পাড়া 35,000 টাকা নগদ আর 15,000 টাকা দিতে পারল না আছে এখানে নাই আল্লাহু আকবার মরহুম আবুল কালাম সাহেবের ছেলেরা তিনার সন্তানরা 35,000 টাকা নগদ আল্লাহ কোথায় বসেছিল এই বাপেরও কত গোছেলের মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কি হালতে ও দাঁড়িয়ে নিও তুমি বেলের দালেতে এরকম ছেলে যদি কারো গো হইত দানের বুঝা গো মাওলা পালা হয়ে যেত জানি না তোর ছেলেরা গো আছে কি হালতে ও দাঁড়িয়ে জানিও তুমি দানের বদলে 2500 টাকা দিয়েছে আবেদ সাহেবের বাড়ি থেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন সেলিম আব্দুল বারি ও আমজাদ মিলে 1 লাখ ও আল্লাহ জনসরে বলি না এই তুমি সেলিম ও আব্দুল্লাহ বারি বাড়ি ও আজিজ সাহেব আমজাদ সাহেব আমজাদ সাহেব 3 জন মিলে 1 লক্ষ টাকা সে মাল গেলা কই আছে তারা কই কোথা আছে আমাদের লিখে পাঠিয়ে দিয়েছে তারা এখানে নাই তারা এখানে আমি তাদের চেহারা এখানে দেখতে পাবো না চলে গেল হ্যাঁ একটু মুসাফা করবো গো হাই 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 ওই 3 জন হাতে একটু মুসাফা করতে পারলে তো হয়তো নাকি হ্যাঁ আল্লাহ রবিনা 3 বন্ধু গছিল তাদের জন্য নোয়া আমি কি বলিব বলো দিল 1 লাখ টাকা 3 বন্ধু মিলে কবুল করে নিও তুমি দুনি জান্নাত বিছিয়ে আরো তো করে তাদের বন্ধুদের কারণ দিও গো বন্ধুদের তুমি সুখের জীবন 1 লাখ টাকা বলে করিব না হেলা আল্লাহ তাদের দিও তুমি জান্নাতের মেলা 1000 টাকা একজন দিয়েছে আল্লাহুম্মা আমিন আমি এটাকে বাপ বলেছিলাম না 1 লাখ টাকা দুটো হয়ে গেল কিন্তু একটা আমার দুঃখ থেকে গেল বাপ কি বলেন তো দুঃখটা এই বেলডাঙ্গার মাটিতে হ্যাঁ গো বিদেশে মানুষ যদি 3 লাখ টাকা দিয়ে যেতে পারে তো বেলডাঙ্গার লোক মনে করলে তার 10 ডবল দিতে পারে না জোরে বলুন তাহলে একটা লোক তার ডবল দেওয়ার মতো লোক বেলডাঙ্গার মাটিতে নাই এই মাইকের আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে না যাচ্ছে না হাই 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 মুসলমান আমি আপনাদেরকে বলবো দুটো হয়ে গেল 1 লাখ 3 নম্বরে ইনশাল্লাহ 1 লাখ আবেদন থাকলেও পাবো কিন্তু আমি 1 লাখ লয় বাবা